আপনার সন্তানটা যদি মেডিকেলে থাকে, আপনাকে পৃথিবীর যত মেওয়া দেয় আপনি খাবেন না, আপনার ভালো লাগবে। সন্তান যদি আইসিইউতে থাকে, শুধু আল্লাহর কাছে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদবেন। এটা আইসিইউ নয়, চোখের সামনে দেখছে ছোট্ট ভাগিনা মোহাম্মদ এবং আউল, কলিজার টুকরা ভাগিনা, মামার সাথে এসেছে দাওয়াত খেতে। কুফাবাসী এনেছেন মোহাম্মদ আউনকে শাহাদাত করতে হয়েছে। হযরতে কাসেমকে শহীদ করা হলো, হযরতে ইমাম আলী মাকামের বা ইমাম আলী আকবরকে শহীদ করতে হলো, কলিজার টুকরা আলী আসগরকে শহীদ করলো। আমার ঘরেও 10 মাসের সন্তান আছে। আসলামপুর একটা ছোট্ট বাচ্চাকে কোলে তুলে দিল, চিনি না শুনি না, মায়া লাগলো, করে নিলাম। কালাম ভাই বললেন আবার ডাতি, কলিজার টুকরা সন্তানগুলোকে মায়া লাগে। প্রশ্ন হয়, এটা কোন ইসলামের অনুসারীরা আমার এই কলিজার টুকরা ইমামে আলী মাকামের আওলাদগুলোকে শহীদ করে আবার সেখানে নামাজের জন্য দাঁড়িয়েছে? বোঝা যায় এদের নামাজ হচ্ছে ভণ্ডামি, এদের রোজা হচ্ছে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বড় কষ্ট লাগে, নিজের দলের নিজের পার্টির সদস্যের পরকীয়া প্রেমকে জায়েজ করার জন্য, নিজের দলের নিজের পার্টির সদস্যের পরকীয়াকে জায়েজ করার জন্য বলা হচ্ছে সাহাবীরাও নাকি পরকীয়া করেছে, সাহাবীরা নাকি অন্য সাহাবীর বউকে পছন্দ করেছে, বিয়ে করেছে। আফসোস লাগে আজকের বাংলাদেশের সংসদের পার্লামেন্টে যারা বিরোধী দলের মধ্যে অবস্থান করছে, তাদের এমন এক মানুষ মন্তব্য করেছে তারা নাকি ইসলামী দলের অনুসারী, ইসলামকে লালন করে। তাদের কাছ থেকে আমরা এখনো কোনো জবাব পাই নাই। আমরা আগে বুঝেছি, এখনো বুঝছি, জাতিকে বোঝা দরকার এদের কাছে ইসলাম হেফাজত নয়, এরা এসিডি মুসলমান। ইসলাম হেফাজত গৌসুল আজম মসপান্ডারির দরবারে হুসাইনি মুসলমানের কাছে। 10 লাখ টাকার উপরে কোনো গরু হয় নাই, এতটুকুই তো নাকি? এই 10 লাখ টাকা, 20 লাখ টাকা, অথবা কেউ যদি দুর্ঘটনাবশত কারা কারা কোরবানি দেওয়ার কথা দিতে পারে নাই, কি কে ট্রাম বলে কি বললো, যাই হোক, তো সবচাইতে বড় দামের কোরবানি আপনি যদি 1 কোটি টাকাও ধরেন, পৃথিবীর কোনো সাংবাদিক, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোনো জার্নালিস্ট, পৃথিবীর কোনো লেখক, গবেষক, কোন সায়েন্টিফিক এই জবেকে মহান জবে বলতে পারে না। খেয়াল করে, যদি ইসমাইল জবিউল্লাহর জবার বিনিময়ে আল্লাহ যেই পশু দুম্বা কিতাবে যায় এসেছে, সেটাকে যদি জবে করাকে জিবেহ আজিম বলে, এটা আমার আপনার জ্ঞান মেনে নিতে পারে না। তাহলে আমরা একটু পেছনে ইসমাইল জবিউল্লাহর কোরবানির দিকে আমাদেরকে একটু করে যেতে হবে, একটু করে পিছন যে আমরা প্রিভিয়াসে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম ও খলিলুল্লাহকে স্বপ্নে বারবার দেখাচ্ছেন প্রিয় বস্তু, আমি ওদিকে লম্বা সময় দেওয়া যাবে না, কিন্তু পড়াশোনা করেছি 2 দিন ধরে, অর্থাৎ আমি তো পড়াশোনা করে আসি, মোটামুটি 4 পৃষ্ঠা পড়াশোনা করে এসেছি আপনাদের জন্য। এটা আমার একটা আদত, বা আমি মূর্খ সুরূক্ষ মানুষ, দেখে দেখে বলি এবং একটু পড়াশোনা করে আসি। বলছিলাম ইসমাইল জবিউল্লাহকে কোরবানি দিবে, ইব্রাহিম ও খলিলুল্লাহ ছুরি চালায়, ছুরি ইসমাইলের গলা জবে করে, চামড়াগুলো কাটে, রক্ত বের হয় না, ছুরি উঠালে আবার চামড়াটা মিলে যায়। ইব্রাহিম ও খলিলুল্লাহ বিরক্ত হলেন, রাগান্বিত হয়ে ছুরিটাকে পাথরের উপর ছুঁড়ে মারলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে, আল্লাহ আমার প্রিয় বস্তু, আমার সন্তান কলিজার টুকরো ইসমাইল ছাড়া তো আর কিছু নাই। আল্লাহ এর আগে আমি 10টি 100টি উট কোরবানি দিলাম, তুমি কবুল করলে না। আল্লাহ আজকে আমার সন্তানকে কোরবানি দিতে যাচ্ছি, তুমি বুঝি কবুল করলা না। আল্লাহ পাথর টুকরা হয়ে যায়, আমার সন্তান তো মানুষ, চামড়া
টুকরা হয় না, কাটা যায় না। আল্লাহ আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললেন? ইসমাঈল জবিউল্লাহর গলার মধ্যে যখন ছুরি চলেন, আলমে আরওয়ার মধ্যে, ফেরেশতা জগতের মধ্যে জিবরিল আমিন হু হু করে কান্না করতে লাগলেন, ওগো আল্লাহ, ইসমাঈল তো জবা হয়ে যাচ্ছে। ইসমাঈল জবিউল্লাহ যদি জবা হয়ে যায়, তোমার এত সুন্দর বাগান, এত সুন্দর সাজানো কুল কায়নাত, যেই নবীর কারণে তুমি এত সুন্দর করে সবুজ রং দিলা, তুমি নারকেল গাছের ভিতর কত সুন্দর পানি দিলা, তুমি সৃজনী সৃজনী আমের ভিতর কত মজা দিলা, কাঁঠাল কত মজাদার করলা, মানুষকে কত সুন্দর করলা, সূর্যকে কত মায়াময় করলা, চন্দ্রকে কত প্রেমময় করলা, বাতাসকে মানুষের জন্য কত প্রয়োজনীয় করলা, প্রত্যেকটা বস্তুকে তুমি বান্দার উপযোগী করে বানালা। যেই মদিনাওয়ালা নবীর কারণে, ওই মদিনাওয়ালা নবীকে তো তুমি জমিনের মধ্যে পাঠাবা ইসমাঈল জবিউল্লাহর মাধ্যমে। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাঈল জবিউল্লাহর কাছে, আদম থেকে ইব্রাহিম ইসমাঈল পর্যন্ত নূরটুকুন ট্রান্সফার হয়েছে। ওগো আল্লাহ, ইসমাঈল যদি মারা যায়, জবে হয়ে যায়, তোমার পথটা তো বন্ধ হয়ে যাবে। ওগো আল্লাহ, ইসমাঈলকে বাঁচানোটা তো বড় প্রয়োজন। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমি বড় শখ করে জমিন বানিয়েছি, তোমার বান্দা বানিয়েছি বড় মোহাব্বত করে। ভালোবাসার জিনিস মানুষ হারাতে চায়, বলেন না? ভালোবাসার জিনিস মানুষ হারাতে চায় না। আল্লাহ বলে, জিবরিল, আমি তো বড় প্রেম করে ইশকের জায়গা থেকে, মোহাব্বতের জায়গা থেকে মানুষ বানালাম। মানুষ বানাইল আল্লাহ প্রেমের বলেন বলেন, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ, প্রেমের জুরি বান্দরে মদিনার শনে। আল্লাহ, এখন ইসমাঈল তো ইন্তেকাল করলে, আপনার রাস্তা তো বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল, এলান করে দাও, আবার ইসমাঈলের জবেটা, ইসমাঈলের উপর আরোপিত বিধানটা কেউ যদি কবুল করে নেয়, আমি ইসমাঈলের পরিবর্তে তার কোরবানিটা কবুল করে আমার নবীকে জমিনে পাঠানোর রাস্তাকে সহজ করে দিব। আল্লাহ বলে, জিবরাইল ডাক দাও। জিবরাইল আমিন এলান করে দিলেন, কে আছো? ইসমাঈল জবিউল্লাহর কোরবানিটা যদি কেউ মাথা পেতে নাও, জমিনে গেলে নির্ঘাত তোমাকে কতল করা হবে, হত্যা করা হবে, শহীদ করা হবে। এমন বিধান যদি কারো মাথার মধ্যে নিতে পারো, ওটার সদকায় আমার দয়াল নবী কামলিওয়ালা রহমতে দু আলম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথীকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাবেন। সেদিন আমি আপনি চুপ ছিলাম, বড় হুজুর, ছোট হুজুর, মুহতাম, মুদাররিস, মুফাসসির সবাই চুপ ছিল। ইন্টারন্যাশনাল স্পিকার, আন্তর্জাতিক গবেষক সবাই চুপ ছিল। একটি হাত আলম আরওয়ার মধ্যে জবান তুলে দিল, জিবরিল, আমি আমার নানা জান রাসূলুল্লাহর জমিনে আসার জন্য ইসমাঈল জবিউল্লাহর কোরবানিটাকে কবুল করলাম। জিবরিল বলে, আপনি? বলে, আমি হুসাইন ইবনে আলী, আমার নানা জান রাসূলুল্লাহ জমিনে আসার পথকে পরিষ্কার করার জন্য ইসমাঈলের কুরবানিকে আমি হুসাইন ইবনে আলী, আমি আমার মাথার উপর ন্যস্ত করে নিলাম। হুসাইন পাক শহীদ, শাহাদাতকে আলম আরওয়ার মধ্যে কবুল করে নিলেন। এজন্য শায়ের বড় সুন্দর করে বলেছেন, হুসাইন জৈসা শহীদ আজম, হুসাইন জৈসা শহীদ আজম, जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गले है लेकिन किसी का कोई गिला नहीं है, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। सुर बोली ना मरहबा। হুসাইন পাক কুরবানিকে কবুল করে নিলেন। এজন্য আমার নবী জামে তিরমিজি 3775 নম্বর হাদিস আমার নবী এলান করলেন। সবাই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। রাসূল পাক বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি নানা, হুসাইন নাতি। বলেন, হুসাইন নাতি, হুসাইন আমার থেকে, এটা সত্য।
আমিও কিন্তু হুসাইন থেকে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে আমার আসার পথ আমার কলিজার টুকরা নাতি, যার কপালে আমি চুম্বন করতাম, যাকে আমি ভালোবাসতাম, যাকে মহব্বত করতাম, যাকে নিয়ে আমি বাজারে হাটে ঘাটে ঘুরতাম, আমি আমার সেই হুসাইন ইবনে আলী আমার আসার পথকে সহজ করার জন্য আলমে আরবায় ইসমাঈল জবিউল্লাহর কোরবানিকে কবুল করে নিয়েছে। হুসাইন নবী পাকের বড় আদরের নাতি, বড় আদরের নাতি। এই যে নানা নাতির ভালোবাসা কম না বেশি? একটু খেয়াল করেন, নানা এবং নাতির সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা, সব সময় রসালো, সব সময় মধুময়, সব সময় ভালো, চমৎকার, মায়াময়। কারণ এই সম্পর্কের মধ্যে আমার নবী এবং ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইন মুজতবার ভালোবাসার ফয়জাত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী একদিন হুসাইন পাককে কাঁধের মধ্যে চড়িয়ে বাজারে হাঁটছেন, ফারুক আজম দেখলেন আর বললেন আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইমাম ফারুক আজম বললেন মাশাআল্লাহ, কত সুন্দর সাওয়ার, কত সুন্দর সাওয়ারি, কত সুন্দর সাওয়ারি। নবীজি আপনাকে সাওয়ার করে, আপনাকে বহন করে নিয়ে যাচ্ছে, আপনার কত চমৎকার কপাল, আপনি কত ভালো। আমার রাসূল পাক বলল ওমর তুমি সাওয়ারিকে দেখলা, সাওয়ারিকে দেখলা না, তোমার কাঁধের মধ্যে বসে আছে জান্নাতের যুবকদের সরদার ইমামে আলী মাকাম, যে আমার জন্য, ইসলামের জন্য নিজের সরটাকে জুদা করে দিবে একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য। ইমাম হুসাইন পাক, আমার নবী ইমাম হুসাইনকে কেমন মুহাব্বত করতেন, কেমন ফয়েজ দিয়েছেন, কেমন বরকত দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, জামে তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে 3779 নম্বর হাদিস। আমার রাসূল বলছেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আলোচনা একসাথে, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরে ইলা রাসে। ইমাম হাসান মুজতবা রাসূল পাকের মাথা মোবারক থেকে বুক মোবারক পর্যন্ত অবয়ব পরিপূর্ণ আমার নবীর মতন দেখতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হুসাইন আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান আসফালা মিন যালিকা, বুক মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত আমার ইমাম হুসাইন আমার নবীজির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই মিলে মুস্তাফায়ে কায়নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন হুসাইনের কথা বলছি? কোন হুসাইনের জন্য আজকে আমাদের সময়টুকু কোরবানি দিচ্ছি? এটা ওই হুসাইন, যেই হুসাইন আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে। আশেকানে গৌসী হক ভান্ডারী গোপাল ঘাটা শাখার ভাইয়েরা, শুধুমাত্র আমি হুসাইনের স্মরণ করছো না, আমাকে আমার নানাজান যে ইজ্জত, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীবাসী এই মর্যাদার কিনারা করতে পারবে। কিতাবের মধ্যে এসেছে তিরমিজিতে 3774 নম্বর হাদিস, আমার নবী মিম্বর শরীফে বসে আছেন। কোথায়? মিম্বর শরীফে বসে আছেন। নবীজি মিম্বর শরীফে বসে সাহাবায়ে কিরামের সাথে ইসলামিক আলোচনা করছেন। হঠাৎ করে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সামনে যখন আসলেন, আমার নবীজি মিম্বর শরীফ থেকে হাঁটি হাঁটি পা পা করে জমিনের মধ্যে নেমে ইমাম হুসাইনকে কাঁধের মধ্যে নিয়ে মিম্বরের মধ্যে তুলে দিয়ে বিশ্ববাসীকে জানালেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমার হুসাইন ইবনে আলী, আমার আহলে বাইত, আমার কলিজার টুকরার জায়গা তোমাদের সবার চাইতে উপরে। মিম্বরের যেখানে আমি বসি ওখানে আমার হুসাইন বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পাকের ইজ্জত আপনি দেওয়ার খেয়ে আমার নবী মিম্বরের মধ্যে দিয়ে ইসলামের আমার হুসাইন ইবনে আলীর মর্যাদা কেমন হবে আমার নবী হাতে কলমে দেখিয়ে দিয়েছে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুসাইন ইবনে আলী কেমন অবস্থান, কেমন সম্মানের মর্যাদা। আমার হুসাইন পাককে মিম্বর শরীফে বসিয়ে আবার সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বলে সাহাবীরা রে, আমার কলিজার টুকরা, কত সুন্দর নূরের পুতলা, দেখো আমার হুসাইনকে, দেখো প্রাণ ভরে দেখো, নূরের ঝলকানি। আমি মদিনার নবীর নূর মোবারক আমার হুসাইন পাকের শরীর মোবারকের মধ্যে আছে।
আছে সুবহানাল্লাহ। এজন্য আপনি দেখবেন যে আওলাদ রাসূলদের চেহারা আপনি দেখলে চোখ ঘুরাতে পারবেন, বলেন না পারবেন? রাহবার আলম মওলানা হুজুর কিবলা আলম বাইজ ভান্ডারীর সামনে যখন আপনি দাঁড়ান, আচ্ছা এই লাইনে দাঁড়িয়েছে, কেউ যদি আপনাকে কানে কানে এসে বলে রহমত আলী ওইদিকে 10 লাখ টাকার ডোনেশন দিচ্ছে, লাইনটা ভাঙে চলো, কিছুক্ষণ পর আবার লাইনে আসবা, কে কে যাবেন? হ্যাঁ, কেউ যাবে না, সবাই বলবে সোনালী বরণ মেরে মৌলা ধন, জীবনের জীবন অমূল্য রতন, সোনালী বরণ মেরে গৌসে ধন, জীবনের জীবন অমূল্য রতন, খোদা তাআলা নিজ হাতে বানাইল পুতলা, খোদা তাআলা নিজ হাতে বানাইল পুতলা রে, আমার গৌসে ধন আশিকের আমার মৌলা ধন আশিকের প্যারা হাম নিজামুদ্দিন কুতুবুদ্দিন আরো আছে যত আউলিয়াগণ, নিজামুদ্দিন কুতুবুদ্দিন আরো আছে যত আউলিয়াগণ, সব হতে সেরা বাবা সরদারে আলা, সব হতে সেরা বাবা সরদারে আলা রে, আমার মৌলা ধন আশিকের প্যারা আমার মৌলা, আরব আজব বাগদাদ মিশর, তুই মৌলার নামের পরে করে সবাই জিকির, সুবহানাল্লাহ পড়ে। আরব আজব বাগদাদ মিশর, তুই মৌলার নামের পরে করে সবাই জিকির, তুই মৌলার নামের পড়ে দিব গলায় মালা, তুই মৌলার নামের পরে দিব গলায় মালা রে, আমার গৌসে ধন আশিকের প্যারা হামারা রে, আমার মৌলা আশিকের প্যারা, জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এত সুন্দর নূরানি তাজাল্লি ইমাম হুসাইন মাওলা আলী, ওনাদেরকে আপনি দেখেন নাই, কিন্তু রাহবার আলম আওলাদ রাসূল বাবাজানকে দেখলে আপনি কিছুক্ষণের জন্য ইমাম হুসাইনের কদমে হারিয়ে যান। বলেন, আপনি আপনার সাথে কথা বলেন, এই রহমত আলী তোর তকদির ভালো, তুই ইমামে মাওলা হুসাইনকে দেখিস না, কিন্তু মাওলা হুসাইনের আওলাদ তোর সামনে বসে আছে, মাওলা আলীকে দেখিস নাই, মাওলা আলীর আওলাদ তোর সামনে বসে আছে। বলুন এমন তকদির পে আমরা খুশি না বেজার? তো জবান খুলে বলি মারহাবা। ইমাম হুসাইনে পাকের কথা বলছিলাম, হুসাইনে পাককে আপনি ভালোবাসছেন, সময় দিচ্ছেন, এই সময় আপনার জন্য কাজে আসবে নাকি আসবে না? কথা সত্য না মিথ্যা? এটা আপনার দিলের মধ্যে, আপনার বিবেকের যেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, আপনার দিলের মধ্যে যে কোর্ট আছে, সেই কোর্টের মধ্যে আপনি নিজেকে আসামি করে রেজাল্টটা নিয়ে দেখবেন, এই আহলে বাইতকে ভালোবাসলে জমিনেও ফায়দা, আখিরাতেও ফায়দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার কি অসুবিধা হচ্ছে? আমি আমার সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ, পড়ালেখা যতটুকু হয় কথার মধ্যে থাকবো। শুধু আজকে শোনো, আহলে বাইতে রাসূলকে ভালোবাসছেন শুধু কি জমিনে বাঁচার জন্য নাকি আখিরাত জাম ভালো হওয়ার জন্য? বলেন না। হাদিসে পাকে আল জামিউস সগীর আহাদিসুল বাশিরুন নাযীর, হাদিস নাম্বার 8881, হাদিসের 12, মান সানাআ ইলা আহাদিন মিন আহলি বাইতি ইয়াদান কাফাতুহু আলাইহা ইয়াউমাল কিয়ামাত
গভীর মনোযোগ। আবার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আবার নবী বলেন উম্মত শোনো, হে আমার উম্মত, আমার কোন আহলে বাইত, আমি নবীর কোন আওলাদ, আমি নবীর নূরি কোন জাতকে যদি তুমি ভালোবাসো, তুমি সাহায্য করো, মুহাব্বত করো, মায়া করো, ভালোবাসা দাও, আমি মদিনার নবী কামলিওয়ালা তোমাকে বলে দিলাম, দুনিয়ার জমিনে তো আমি তোমাকে ভালোবাসবই বাসবো। ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে যেদিন বাবা চিনবে না সন্তানকে, মা চিনবে না সন্তানকে, স্বামী চিনবে না স্ত্রীকে, পৃথিবীর সব বন্ধন যেদিন চুরমার হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, কারো সাবাত কারো বকালতি যেদিন কাজে আসবে না, আমি নবী নবুয়তের জবান দিয়ে বলে দিলাম, আমি একেবারে কমিটমেন্ট দিলাম, আমি প্রমিস দিলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি কিয়ামতের ময়দানে আমার আহলে বাইতকে ভালোবাসার বিনিময়ে আমি তোমাদেরকে উত্তম জাযা দান করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে হোসাইনে পাককে ভালোবাসছি, হোসাইনে পাকের মুহাব্বতে আমরা এখানে এসেছি, বলেন এই ভালোবাসার বিনিময়ে আবার নবী কিয়ামতে আমাদেরকে জান্নাতি বানাতে পারেন কি পারেন না? এই গোপালগাছার ভাইয়েরা একটু করে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আমরা আর কিচ্ছু চাই না। কিয়ামতের ময়দানে অগণিত মানুষ যখন উঠবে, আবার নবী নবুয়তের সুলতান রাজকীয় মহাসিংহাসনে যখন বসবেন, সেই সিংহাসন থেকে গোপাল ঘাটার রহমত আলীকে যদি দেখে বলে, তুমি রহমত আলী, এতটুকুন বললেই আমাদের জন্য যথেষ্ট। আপনি এত হিসাব কেন করছেন? হিসাবের দরকার নাই। দয়াল নবী কামলিওয়ালা যদি বলে, এ রহমত আলী, তুমি রহমত আলী, বাস সুলতান যখন আপনাকে চিনে ফেলেছে, আপনার আর কোনো ভয় নাই, আপনার আর কোনো চিন্তা নাই। এই কারণে হুজুর গৌসুল আজম মাইজবান্না আমাদেরকে অভয় দিয়েছেন, তুমি আমার মুহাব্বত করো, কিয়ামতের ময়দানে আমার সাথে লাওয়ায়ে হামদের নিচে জায়গা পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় সুন্দর করে বলেছেন, হাশরের ময়দানেতে দফতর লইয়া হাতে নাচিব গজল পড়ে, নাচিব গজল পড়ে তোর ভাবেতে, নাচিব গজল পড়ে তোর ভাবেতে, মজেসি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ তোর ভাবেতে দিবানা, মজেসি তোমার প্রেমে। বাস কিয়ামতের ময়দান কায়েম হবে। আমার দয়াল নবী কামলিওয়ালা আপনাকে যদি বলে, তুমি রহমত আলী, তুমি আমার হোসাইনের স্মরণ করতা, আমার হোসাইনকে ভালোবাসতাম, এইটুকুন নিয়ামতের ভাগীদার আমরা যদি হয়ে যাই, তো কিয়ামতে আমাদের আর কোনো চিন্তা। বলুন আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামতের ময়দানে দয়াল নবী রাসূলুল্লাহ যেন আমাদেরকে দেখে একটু মুচকি হাসি দেয়, আমাদেরকে দেখে যেন একটু মুচকি হাসি দেয়। এইটুকুনি আমাদের কামনা, আর কোনো কিছুর দরকার নাই। কারণ আমরা এটা জানি, দয়াল নবী যার দিকে তাকিয়ে মুস্কি হাসবে, সেই বান্দা অবশ্যই আমার নবীর সাথেই জান্নাতে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমামে হোসাইনকে ভালোবাসি, ইমামে হোসাইনের মুহাব্বত আমাদের ভিতর আছে। আমরা ইমামে হোসাইনকে ভালোবাসলে নবীজি বলছেন, প্রতি বছর আহলে বাইতের অনুসরণ করো, মাহফিল করো, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, আমার হোসাইনকে যারা ভালোবাসবে, আমার হোসাইনকে যারা মুহাব্বত করবে, আমি নবী কিয়ামতে তাদের জাযা দান করে দেব। আজকে থেকে আমরা এই বিশ্বাসটা নিতে পারবো ইনশাআল্লাহ। একটু বলেন ইনশাআল্লাহ। আমরা যদি রাসূলের পাকের আওলাদকে যদি প্রাণ ভরে মহব্বত করতে পারি, বলেন না, আজকে আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার অন্তিম কালে, শেষ সময়ে, আপনার যখন রোগের কোনো চিকিৎসা হচ্ছে না, তখন আপনাকে ডাক্তার বলে যে এই রুগীর আপন যে আছে, এই রুগীকে যে বেশি ভালোবাসে,
এমন কোন মানুষ আছে? বলে হ্যাঁ আছে। বলে ওই মানুষটাকে রোগীর কাছে নিয়ে আসেন। ডাক্তার কেন? বলে আমাদের চিকিৎসা ফেল, এখন ভালোবাসার চিকিৎসা। ওই মানুষের টাচে যদি থাকে, সোহবতে যদি থাকে, আমাদের এই পেশেন্ট রিকভার করতে পারে, সে আবার উঠতে পারে। দোস্ত, আমাদের সোহবত তো রাহবার আলম মাওলানা হুজুরের সাথে, আমাদের সম্পর্ক শাহ বাবা জানের সাথে, আমাদের সম্পর্ক গৌসুল আজম বাবা ভান্ডারীর সাথে, গৌসুল আজম মাঝ ভান্ডারীর সাথে। এজন্য না আপনার জমিনে কোনো ভয় আছে, না আপনার ইন্তেকালে কোনো ভয় আছে, না আপনার কবরে কোনো ভয় আছে, না আপনার হাসরে কোনো ভয় আছে। কারণ অভয়ের জায়গায় তো গৌসুল আজম মাঝ ভান্ডারীর তরিকা। সরে বলো সুবহানাল্লাহ। দাসগণের প্রাণ হরিতে ভয় নাই দূত। আচ্ছা সত্য করে বলেন না, এই মৃত্যুর ভয়ের ওয়াজ ভান্ডারী হলতে নাই? আচ্ছা হ্যাঁ না, ভান্ডারী তো মরণের বয়ের কোনো ওয়াজ হইতেন না। সাহস পাবেন, উৎসাহ পাবেন, আশ্রয় পাবেন, সুযোগ পাবেন, মহল্লত দিবে, শুদ্ধ হবে, শুদ্ধ করবে। একদিন দুই দিন সামনে যাবে, রহমত পাবে, সোহবত পাবে, নজর পাবে, বুজুর্গ হবে, কামেল হবে, ইনসান কামেল হবে, ওলি হবে। রাহবার আলমের নজর গেলে বান্দার দিল খুলে যায়। গণের প্রাণ হরিতে ভয় নাই দূত, ফুল দেখায় প্রাণ হরিবেন, ফুল দেখায় প্রাণ হরিবেন। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। আমাদের ইন্তেকালের সময় হুজুর গৌসুল আজম মাঝ ভান্ডারী হাজির থাকুক, এটা আমরা চাই কিনা? দুই হাত তুলে বলেন চাই কিনা? জোরে বলি মারহাবা। ফুল দেখায় প্রাণ হরিবে, নিজ হাতে গৌসে ধরে দাসগণের প্রাণ ভয়ে মন কিরণ কিরের ডর নাহি গো খবরে মোর, মন কিরণ কিরের ডর নাহি গো খবরে মোর। আদরের চাবুক মেরে, আদরের চাবুক মেরে হাকাইবার গৌসে দল দাসগণের কবর কো সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে। কবর কো সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে। সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবার গৌসে দল দাসগণের প্রাণ হীন দাস হাদিকায় হাসরতে নাহি ভয়। হীন দাস হাদিকায় হাসরতে নাহি ভয়। পিছে পিছে দাসগণ, পিছে পিছে দাসগণ ফিরাইবার গৌসে দলে দাসগণের প্রাণ হরিতে। সুবহানাল্লাহ বলেন। এখানে হুজুরগণ বলেন নাই, মুফতিগণ বলেন নাই, দাসগণ বলেছেন। যদি দাস হন তো আর চিন্তা, আমার মতন হুজুর হইলে মুশকিল আছে। কি বললাম? গোলাম যে গোলাম মালিকের মতো হয়ে যায়, আর যিনি জ্ঞানী হয় বেশি পণ্ডিত উনি ভুল ধরে। আল্লাহ আমাদের সবাইকে গোলাম হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন।
আমি বলছিলাম আওলাদ রাসূলকে যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসা এটার কোনো বিনিময় আছে না নাই? এটার কোনো প্রফিট আছে না নাই? কি শুধু জমিনে না কিয়ামতেও আছে? শুধু কিয়ামতে না জমিনে আছে? আচ্ছা আপনাদেরকে একটু বলি, আমি যদি একটা কথা বলি ওয়াদাটা নষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর বলি আহালুল্লাহ যারা, আল্লাহ ওয়ালা যারা, বিশ্বরি শাহানশাহ ভান্ডারের মতন বুজুর্গ হাস্তি যদি জবানে বলে, ওই কথার মধ্যে কোনো ভুল আছে? একটু জোরে বলেন, ভুল আছে? নাই। খেয়াল করেন, আমি আহলে বায়েত এবং শাহানশাহ বাবাজানকে মিক্স করেই মোটামুটি আজকের আলোচনাটাকে সাজিয়েছি। কারণ যতই মাংস বিরিয়ানি হোক, আপনার পছন্দের ওই উনির বত্তা ছাড়া কি আর ভাত খাই মজা পাইবে না? এইভাবে আমি এটা মিক্সিং করে মোটামুটি আজকের প্যাকেজটা সাজিয়েছি। বখতিয়ার মামা, যিনাকে সৈয়দ নুরুল বখতিয়ার শাহ আপনারা বখতিয়ার মামা বলেন, সেখানে একটা ঘটনা এসেছে। যখন শাহানশাহ বাবাজানকে ওসি গৌসুল আজম আলাদা সেট আপ করে দিয়েছেন পূর্ব বাড়িতে। আচ্ছা আপনাদের কারো কাছে কি জানা আছে তখন কয়জন মানুষকে সেট করেছিলেন? জীবনী শরীফে কিন্তু 20 জনের কথা এসেছে, বা 20 জন কমিটির কথা এসেছে। যাক, আমি এটা নিয়ে কারণ আমাদের তো ভুল ধরার মানুষ বেশি। 1.5 ঘন্টা ওয়াজ করলে শুদ্ধ কি হয়েছে সেটা বলবে না, এনে 2-3 কলমা ভুল হইলে এটা নিয়ে মারামারি শুরু হবে। যাক, অসুবিধা নাই, ভুল ধরনের ওয়ালাকে আল্লাহ আরো বেশি জ্ঞান দান করুক। বক্তের মা বলছেন, বাবাজান আমরা তো ওসি গৌসে পাকের কাছে বায়াত গ্রহণ করেছি, যেহেতু আমাদেরকে আপনার সাথে আলাদা সেট আপ করে দিয়েছেন ওসি গৌসুল আজম, আপনি আমাদেরকে পুনরায় একটু বায়াত করান না। সুবহানাল্লাহ পড়েন, পুনরায় বায়াত করান। কারণ আমরা তো আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনাকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা আপনার দিকে তাকিয়ে থাকি। শাহানশাহ বাবাজান জবান খুলে কালাম করলেন, বায়াত করা মানে স্মরণ রাখা। বায়াত করা মানে আমি আপনাকে বায়াত করব, তার মানে আমি আপনাকে স্মরণে রাখব। মামু সাহেব, মৌসা, স্মরণ রাখা বড় কষ্ট। আপনাদেরকে স্মরণ না রাখলে আমি আর কাকে স্মরণ রাখবো? স্মরণ, বায়াত করা মানে স্মরণ রাখা। হ্যাঁ, হইতে না পারেনি, সইতে না পারে। আচ্ছা ভাই, আর কেন খাওয়া যায়? তুই আর ইন্দি শীতে ফুরে গিয়ে তো টাঙ্গা মস্কা গিয়ে জিবা খানত করি লই ডাক্তার আসে লই মানসিকের বিরুদ্ধে তুই কিছু করতে পারিবে না, আবার আরেকজনের তুই ব্যথায় বুঝাইতে পারিবে না। ঠিক আমাদেরকে যিনি পথ দেখিয়ে দিয়েছেন, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের বুজুর্গ, তিনি আমাদের আফন মানুষ, আমরা তিনের সাথেই আছি, অসুবিধা নেই। বুঝিল আতে দিন কিছু ধরার কারণে আসি ওয়াজ মাহফিল এটা হোক মানুষ আছে ইবে লাইভ অন্য হলে খরিদার খুঁজে বাজিব। আচ্ছা দুর্গরান্ন হই ভালোবাসা অজমকরণ বালা আমিন হ। আচ্ছা শাহানশাহ বাবাজান কি বলছেন দেখেন, আমি কথাগুলোকে একটু পোস্টমর্টেমের মতন যদি বলি, মামু সাহেব বায়াত করা মানে স্মরণ রাখা। স্মরণ রাখা বড় কষ্ট। আপনাদেরকে স্মরণ না রাখলে কাকে স্মরণে রাখবো? আপনারা এই মঞ্জিলের উন্নয়নে 20 জনে 20 লক্ষ টাকা দিয়ে এই মঞ্জিলের কার্যক্রম শুরু করেছে। 20 লক্ষ টাকাটা আমার ব্যাপার নয়, 20 জন মানুষকে তিনি ইন্ডিকেট করেছেন। তার মানে আমি ইলিয়াস হোসাইনি যদি এই কনসেপ্টটা বুঝি, রসুল পাক হাদিস বলছে যে ব্যক্তি আলে রসুলের জন্য খেদমত করে, আলে রসুলকে মোহাব্বত করে, আলে রসুলের জন্য সময় ব্যয় করে, আহলে বাইতে রসুলের জন্য ভালোবাসাকে পুঁজি করে, তার বিনিময় ইমাম হুসাইন দিবে বলে নাই। আবার নবী বলেছেন আমি নবী কিয়ামতে হলেও এই ঋণ শোধ করব। কি আজীব ব্যাপার! এই হাদিসটা পড়ে চোখের পানি পড়লো অনেকক্ষণ। আয় হোসাইন, আপনাকে তো কখনো আমরা দেখি নাই, আর এই নাপাক চোখ দিয়ে অনারার প্রতিবার কম পড়ে না, একটা শোন করে জোফান করে বসছে দে আল্লাহর সারা নাই। আচ্ছা যারা শুনটুন ন করে তারা সামনে আইয়ু এনবার বেশি গরম টরম না পড়ে ফ্যান আছে
অন্ধু কোনা দিব ইন্ডিয়া আবার গা কি নাম খাতে সিট মহল ডেকে জায়গা খালি রই কিন্তু হয়জন কিন্তু ঢুকিছ আমিন খ আমিন আর আইব না যুদ্ধ রজম হইয়ারি আল্লাহ কবুল করো আমিন খ আমার বন্ধু যে এলো না মনের দুঃখ গেল বন্ধু যে এলো না মনের দুঃখ গেল না সহে না জালা পরা সহে না জালা যতই বিরিয়ানি খাও ও কইলাম যেন উনি বাতে লাইব আর অনিবে পছন্দ করেন যত আলোচনাই হোক এই আশেকদের এশকের খোরাকে মেজবান্ডারি কালাম সাইজন সুবহানাল্লাহ হই আর জোর করে কোন সুবহানাল্লাহ মনে করি আশা পাবো ভালোবাসা ইমাম হোসেনের স্মরণ করছেন প্রতি বছর ইমাম হোসেনের ভালোবাসা আমরা আশা করতে পারি না এগুলা বলছে আর কি মনে করি আশা পাবো ভালোবাসা মন প্রাণ সপিলাম তারি চরণে আমি মন প্রাণ সপিলাম তারি কুলতে দিয়া কালি মাথায় কলঙ্কের ডালি কুলতে দিয়া কালি মাথায় কলঙ্কের ডালি দু হাতে তুলিয়া লইলাম মৌলার কারণে আমি দু হাতে তুলিয়া লইলাম মৌলার কারণে সহে না জালা সহে না মিমেরো ঘুম চাঁদিয়া বদন ঢাকিয়া আসা যাওয়া করে বন্ধু অতি গোপনে আসা যাওয়া করে বন্ধু অতি অধুর মধুর হাসি নাম ধরিয়া বাজায় বাসি অধুর মধুর হাসি নাম ধরিয়া বিনামূল্যে কিনা দাসী হইলাম চরণে আমি বিনামূল্যে কিনা দাসী হইলাম সহে না জালা সহে না জালা সাতুরি জানে কত মেঘের বিজলির মতো উকি দিয়া চইলা যায় ধরি কেমনে উকি দিয়া চইলা যায় রমেশ কাজার এশকের জোর সে ধরিব মন চোরা রমেশ কাজার এশকের জোর সে ধরিব মন চোর অধরা ধরিতে নয় পারে কয়জনে অধরা ধরিতে নয় পারে কয়জনে সহে না জালা আমার বন্ধু যে এলো না মনের দুঃখ গেল না বন্ধু যে এলো না মনের দুঃখ গেল না সহে না জালা জোরে বলি মারহাবা বলছিলাম বাবাজান বলছেন আপনারা এই দরবার উন্নয়নে আপনারা 20 জন কাজ করেছেন খেদমত করেছেন আপনাদেরকে মনে না রাখলে কাকে মনে রাখবো এখান থেকে আপনি চিন্তা করেন শাহানশাহ বাবাজান আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তুমি যদি দরবার তথা আলে রসুল তথা আহলে বাইতে রসুল তথা গৌসুল আজম মেজবান্ডারি তথা ইমামে মাওলা হুসাইনের জন্য যদি তুমি খেদমত করো এই খেদমতের জজা আমার দয়াল নবী কামলিওয়ালা কিয়ামতের ময়দানে লিওয়ায়ে হামদের নিচে তোমাকে জায়গা দিয়ে বিশ্ববাসীর সামনে তোমাকে পুরস্কৃত করবে জোরে বলো সুবহানাল্লাহ হাদিসটা বড় চমৎকার লেগেছে আমার কাছে বলতে চাচ্ছিলাম সুতরাং এই ফাঁকে আরেকটা কথা বলি মানে লাইভ টাইপ দিবানো তো মুশকিল হইতো না পারে আমি একটা সংযুক্তি করছি ধরেন আমি ওদিকে গেলাম না এদিকে কারো নাম নিলাম না ধরেন কুদরত আলী আমার 5 বছর আগে দরবারে পাকে গিয়েছে আমি কুদরত আলীর 5 বছর পরে আমি যতই চেষ্টা করি আমি কুদরত আলীকে ফেলতে পারবো কারণ কি কোরআন বলছে
ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ 57 নম্বর সূরা আল হাদীদের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলামের জন্য খরচ করেছে তা সংগ্রাম করেছে তাদের খিদমত অন্যদের খিদমতের সাথে কোনোদিন মিলবে না। ওই আয়াত শাহানশাহ বাবাজানের এই মন্তব্য কালাম মোবারককে যদি আপনি মিলান কি বের হয় সেটা হচ্ছে আমরা এমন ভাবে দরবারের খিদমত করতে হবে, মাওলা হুসাইনের মুহাব্বত করতে হবে, যারা সিনিয়র আমাদের আগে যারা গিয়েছেন তাদেরকে মুহাব্বত করে একসাথে আমরা রাহবারে আরব মাওলা হুজুর মাইজ ভান্ডারের গোলামিতে থাকবো ইনশাআল্লাহ। হিসাব জানদার মতো করে বুঝে নিয়েন, অনেক হিসাব নিকাশ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আসো বলছিলাম ইমামে হুসাইনের কথা বলি জর্দানা হামতুন, কারণ আজ দুদিন পড়ালেখা করি আসছি কালাম বান্দার প্রোগ্রাম নয় না, কতজন কত কথা হয় না আইফুনিত্য হজম শক্তি এখনো দেরি করছি আই টাইম বেরোর আসছি আর 9টা হইও হয় না 9টা বুধ ঢুকি আমিন বলেন না। আসুন আমরা মূল আলোচনায় ঢুকি। ইমামে হুসাইন শহীদ হয়েছেন ইসলামের জন্য। আপনি অবাক হয়ে যাবেন, কিছুদিন আগে আর আমি স্যার বর্ণনাটা আমি পরিপূর্ণ শুনতে পারি নাই, নিজেকে সহ্য করতে পারি, এটাও কি সম্ভব? ইমামে হুসাইনে পাক যখন জুলফিকার তরবারি নিয়ে মাওলা আলীর আমামা নিয়ে যখন সাওয়ারির দিকে যাচ্ছেন, সাওয়ারে উঠলেন, সাওয়ারিকে ঘোড়াকে দুলদুল ঘোড়াকে বলছেন চলো, ঘোড়া যায় না। একবার বলে চলো, যায় না। দুবার বললেন যায় না। তিনবার বলল যায় না। ইমামে মাওলা ইমামে আলী মাকাম বলছেন তুমি কে আমার উপর রাগ করেছো, তুমি কেন যাচ্ছ না? ইমামে হুসাইন ঘোড়া থেকে নামলেন, দেখলেন ঘোড়ার সামনে বিবি সাকিনা রশি ধরে বসে আছে। সাকিনা ইমামে হুসাইন পাকের কলিজার টুকরা শাহজাদি, ঘোড়াকে কানে কানে বলছেন আই দুলদুল তুমি আমার বাবাকে নিও না, এটা এমন একটা গন্তব্য যেখানে আমার ভাই আমার ইমামে আলী আসগরকে শহীদ করেছে। আলী আকবর গিয়েছে ফেরত আসে নাই, কাসেম বিন হাসান গিয়েছে ফেরত আসে নাই, যারা গিয়েছে তারাই শহীদ হয়েছে। আমার বাবাকে তুমি নিও না, আমার বাবার বুকের মধ্যে আমি সকিনা মাথা দিয়ে আমার বাবার বুকের মধ্যে আমি ঘুমিয়ে যাই। আমার বাবা যদি শহীদ হয়ে যায় আমি সকিনা কার বুকের মধ্যে মাথা রাখবো? আমি সকিনা ইমাম হুসাইন আমার আব্বা যার বুকের মধ্যে মাথা রাখি, যা আমার মাথার মধ্যে আমার বাবা হাত বুলিয়ে দেন, আমি সকিনা ঘুমিয়ে যাই। তুমি আমার বাবাকে নিশ্চিন্ত নিশ্চিত গন্তব্যহীন জায়গার মধ্যে তুমি নিয়ে যাচ্ছ, আমার বাবাকে নিও না। লুকিয়ে লুকিয়ে ঘোড়াকে বলছে। বন্ধুরা, ইমামে হুসাইন কলিজার টুকরা সাকিনাকে বুকের মধ্যে নিলেন আর বললেন মাগো এটা আল্লাহর বিধান, আমাকে যেতে হবে। কিছুক্ষণ আগে আমি তরবারির মধ্যে আমার জামি মোবারক মুখ মোবারক লাগিয়ে আমি চোখটা বন্ধ করেছি, আমি দেখেছি নানাজন রাসূলুল্লাহ আমাকে ডাকছে নাই হুসাইন তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। চলে আসো, শাহাদাতের পেয়ারা পান করো। বিশ্ববাসী দেখো আমার কলিজার টুকরা ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, কাসেম, আমার কলিজার টুকরা আলী আসগর, আলী আকবর, আমার কলিজার টুকরা মুহাম্মদ, আমার কলিজার টুকরা আউন, যারা এখনো পৃথিবীর ভালো মন্দ বোঝে না, প্রত্যেকটা আওলাদ রাসূলকে যারা শহীদ করেছে, বিশ্ববাসী দেখুক আমি রাসূলুল্লাহ কতটুকু ধৈর্যের পরীক্ষা দিয়ে আমার এই নাতি আমার আহলে বাইতের শাহাদাত আমি দেখছি।
আপনার সন্তানটা যদি মেডিকেলে থাকে, আপনাকে পৃথিবীর যত মেওয়া দেয় আপনি খাবেন না, আপনার ভালো লাগবে। সন্তান যদি আইসিইউতে থাকে, শুধু আল্লাহর কাছে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদবেন। এটা আইসিইউ নয়, চোখের সামনে দেখছে ছোট্ট ভাগিনা মোহাম্মদ এবং আউল, কলিজার টুকরা ভাগিনা মামার সাথে এসেছে দাওয়াত খেতে। কুফাবাসী এনেছেন মোহাম্মদ আউনকে শাহাদাত করতে হয়েছে। হযরতে কাসেমকে শহীদ করা হলো, হযরতে ইমাম আলী মাকামের বা ইমাম আলী আকবরকে শহীদ করতে হলো, কলিজার টুকরা আলী আসগরকে শহীদ করলো। আমার ঘরেও 10 মাসের সন্তান আছে। আসলাম কোন একটা ছোট্ট বাচ্চাকে কোলে তুলে দিল, চিনি না শুনি না, মায়া লাগলো, করে নিলাম। কালাম ভাই বললেন আবার কলিজার টুকরা সন্তানগুলোকে মায়া লাগে। প্রশ্ন হয় এটা কোন ইসলামের অনুসারীরা আমার এই কলিজার টুকরা ইমামে আলী মাকামের আওলাদগুলোকে শহীদ করে আবার সেখানে নামাজের জন্য দাঁড়িয়েছে? বোঝা যায় এদের নামাজ হচ্ছে ভণ্ডামি, এদের রোজা হচ্ছে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বড় কষ্ট লাগে নিজের দলের, নিজের পার্টির সদস্যের পরকীয়া প্রেমকে জায়েজ করার জন্য, নিজের দলের নিজের পার্টির সদস্যের পরকীয়াকে জায়েজ করার জন্য বলা হচ্ছে সাহাবীরাও নাকি পরকীয়া করেছে, সাহাবীরা নাকি অন্য সাহাবীর বউকে পছন্দ করেছে, বিয়ে করেছে। আফসোস লাগে আজকের বাংলাদেশের সংসদের পার্লামেন্টে যারা বিরোধী দলের মধ্যে অবস্থান করছে তাদের এমন এক মানুষ মন্তব্য করেছে তারা নাকি ইসলামী দলের অনুসারী, ইসলামকে লালন করে। তাদের কাছ থেকে আমরা এখনো কোনো জবাব পাই নাই। আমরা আগে বুঝেছি, এখনো বুঝছি, জাতিকে বোঝা দরকার এদের কাছে ইসলাম হেফাজত নয়, এরা এসিটি মুসলমান। ইসলাম হেফাজত গৌসুল আজম মশবন্ডারির দরবারে হুসাইনি মুসলমানের কাছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সাহাবারা নিষ্কলঙ্ক, পুত পবিত্র, আসহাবিকান নুজুম বলা হয়েছে। সুতরাং আমরা সাহাবী বিদ্বেষী যারা ইসলাম আমাদেরকে খাওয়াতে চায়, ওই ইসলামের ধারে কাছেও আমরা বলছিলাম। ইমামে আলী মাকাম সাকিনাকে রেখে দিলেন। ইমামে হুসাইন শহীদ হলেন, সময় কম, ধারাবাহিক কোনো আলোচনা নাই। আমি আমার মূল কথাটাকে এখানে শেষ করব। ইমামে হুসাইন শহীদ হলেন। তিবরানিতে হাদিস এসেছে 2817, তিরমিজিতে 3771 নম্বর হাদিস। উম্মে সালমা বলে 10 মুহররম আমি কাইলুলার মধ্যে ঘুমাই নাই, চোখ সজাগ সজাগ রেস্ট করছিলাম। আমি দেখলাম আমার দয়াল নবী কামলিওয়ালা আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছেন। وعلى راسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله। আমি আবার নবীর চেহারায় আনোয়ারের মধ্যে দেখলাম নবীজির চেহারা মোবারকের মধ্যে বালি লেগে আছে, চুল মোবারক, দাড়ি মোবারকের মধ্যে বালি লেগে আছে, রক্ত লেগে আছে, হাতের মধ্যে বোতল, রক্ত দেখা যায়। নবী বললেন, উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? আবার নবী বললেন, ও উম্মে সালমা আজকে সেই 10 মুহররমের দিন আমি তোমাকে বলেছিলাম, তোমাকে কিছু কারবালার মাটি দিয়ে গিয়েছিলাম, তুমি ওই মাটিগুলো একটু দেখো, মাটিগুলো লাল বর্ণ হয়ে গেছে। উম্মে সালমা আমার কলিজার টুকরা, আমার নাতি ইমাম হুসাইন ইবনে আলী, যার গলার মধ্যে আমি চুম্বন খেতাম, যার কপালের মধ্যে চুম্বন করতাম, যে হুসাইন ইবনে আলী নামাজের মধ্যে আমার কাঁধের উপর উঠেছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, দোস্ত হুসাইন যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ আপনি সিজদাকে লম্বা করতে থাকবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উম্মে সালমা আমার কলিজার টুকরা, যে হুসাইন জমিনে পড়লে আমি সহ্য করতে পারতাম না, ওই হুসাইন শহীদ হলো। আমি এই মুহূর্তে কারবালার জমিন থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে এগুলো কি? আমার রাসূল বললেন, আমার হুসাইন ইবনে আলীর রক্ত মোবারক, দামুল হুসাইনা, হুসাইনের রক্ত মোবারক। ইয়া রাসূলুল্লাহ এগুলো কেন নিয়েছেন? আমার নবী বলেন, উম্মে সালমা রে, আমি তোমাকে জানিয়ে দিলাম আমার আহলে বাইতের
প্রতি ফোঁটা রক্ত কারবালার জমিনের মধ্যে আমি পড়তে দেই নাই, সবগুলো রক্ত মোবারক আমি বোতল ভর্তি করেছি। আর রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেন সালমা, আমার গুনাহগার উম্মতগুলো কিয়ামতের ময়দানে যেই কোনো কারণে যদি আল্লাহর কাঠগড়ার মধ্যে আটকে পড়ে যায়, এ সালমা, আমার হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি নাজাত দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ওই হুসাইনে পাকের গোলামি চাই কি চাই না? হুসাইনে পাকের মুহাব্বত আমাদের ঘরে ঘরে তৈরি হোক, এটা দরকার আছে না নাই? ঘরে ঘরে হুসাইন হয়ে গেছে, এজিদি মরে গেছে, ঘরে ঘরে হুসাইন হয়ে গেছে, হুসাইনের জিকির চলছে, হুসাইনের আলোচনা চলছে, হুসাইন নাম আছে, হুসাইন পদবী আছে, হুসাইনের ভালোবাসাও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হুসাইন ঘরে ঘরে আছে না নাই? হ্যাঁ, নামের সাথে হুসাইন। আমাদের আওলাদে পাক শাহজাদা সৈয়দ শাহাদাত হুসাইন, আমরা নতুন আমি খেয়াল করলাম, দেখেন হুসাইন আছে না নাই? আর এজিদ খাক্কু ভুলেও কেউ রাখবে? অমুসলিমদের ঘরে ইতার এক গজ্জন ডাইরেক্ট আকাশে তুলে দিব। তো যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তোর নাম রাখুক না এজিদ। আমি সেদিকে যাব না, সময় কম, শেষ। হুসাইন ঘরে ঘরে আছে মানে হুসাইনের জিকির আল্লাহ জারি রেখে দিয়েছে। একটু জোরে বলেন, হুসাইনের জিকির বন্ধ হবে? জোরে বলে বন্ধ হবে? শেষ হাদিস মুসলিম শরীফে 2675 হাদিস, আমার নবী বলছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, বান্দা তুমি যদি আমার জিকির একা একা করো, নফস একা একা করো, আমি তোমার জিকির একা একা করব। আর আমার জিকির যদি তুমি দলবদ্ধভাবে করো, আশেকান গাউসি হক ভান্ডারী গোপাল ঘাটা ব্যানারে করো, আমি আল্লাহ দলবদ্ধ হয়ে তোমার জিকির করব। ইমাম হুসাইন কারবালার জমিনে একা গিয়েছেন না দলবদ্ধ হয়ে? আরো জোরে বলেন। জিকির ছিল কার? আমার আল্লাহ কবুল করেছেন। আয় হুসাইন, তোমার শাহাদাতকে আমি কবুল করেছি দলবদ্ধভাবে, দলগতভাবে। এজন্য আমি আল্লাহ সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের যে দেশ পর্যন্ত নয়, আসমানের নিচে, জমিনের উপরে, আকাশে, চন্দ্রে, আমি আল্লাহর যেখানে খোদার কুদরত আছে, আমি আল্লাহর খোদাই যেখানে, আমার মুস্তাফার রহমত যেখানে যেখানে আছে, সেখানে সেখানে আমি তোমার নামের জিকিরকে আলা করে দিয়েছি। কিভাবে আলা করেছি? আমার নবীর আওলাদ রাসূল গৌসুল আজম মজবান্ডারির মাধ্যমেও ঘরে ঘরে তোমার নামের জিকির করেছি। একটি ঘটনা মনে পড়ে যায়, হুজুর বিশ্ব শান সাহেব ভান্ডারীর জীবনী শরীফের মধ্যে তিনাকে বলা হলো, বাবা জান আমাদের একটা খানকার দরকার। সুবহানাল্লাহ বলেন না, দায়রা বা খানকা যেটা বলেন। হঠাৎ করে শাহজাহান বাবাজান বলেছেন, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নগরে শহরে আপনারা খানকা তৈরি করেন, আমি সেখানে 20 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াটের লাইট জ্বালিয়ে দেব। তা আসতে হলেন যেন সুবহানাল্লাহ। এই দায়রার মাধ্যমে ইবাদত আছে না নাই? জিয়ারত আছে না নাই? আউলিয়া কিরামের নিয়ামত আছে না নাই? তো শাহানশাহ বাবাজান বললেন, আপনারা খানকা করেন, দায়রা করেন, সেখানে আমি 20 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াটের আলো জ্বালিয়ে দিব। ইয়ার লোক হইলি তোরা খালি একটা ভিডিও কাটিং করে ঢুকে দিবে, ইয়ার নহরে বুঝিল। শাহানশাহ বাবাজান আরো একটা কথা বলেছেন যে এই তোমরা দুনিয়াদারি এটা ওটা লাগবে, আমাকে বলার দরকার নাই, আমার ঘেরা বেড়াগুলাকে বলে গেল কাজ হবে। ঘেরা বেড়া কারা? আপনাকে রাহবারে আলম মৌলা হুজুর কিবলা আলম ভান্ডারীর কাছে, শাহজাহান বাবাজানের কাছে আপনাকে নিয়ে গিয়েছেন যারা। বুঝতে পারছেন বিষয়গুলো? আমি সেদিকে যাচ্ছি না, বলছিলাম তাহলে এই দায়রা, এই খানকা, এই কমিটি, এটাও 20, 40, 60 ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড আছে না নাই? এজন্যই তো জ্বলে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কি? আরো জোরে বলেন। এজন্য ওই যে বড় সুন্দর করে হাদি বড় সুন্দর করে বলে দিয়েছেন, মনজিলে মনজিলে মন গৌসে দানের সিংহাসন। যতগুলা খানকা মনজিল, যতগুলা স্থান, সবগুলা মনজিল। মনজিলে মনজিলে মন
সিংহাসন হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিরে তলকিন করে হাদিরে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জাফা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আসে জারি গটে গটে আসে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জাফরে মোর জোরে বলি না মারহাবা। এখানেও শাহানশাহর নজর আছে না নাই? এখানে আল্লাহর সেই হাদিসে কুদসির মিসতাক থেকে আল্লাহ বলেছেন দলগতভাবে আমি হোসাইনের জিকির করব। এই হোসাইনের জিকির এটা আল্লাহর ইচ্ছার পক্ষে না বিরুদ্ধে? বলেন না। তাহলে আমরা আল্লাহ ওয়ালার ভিতর আছি না নাই? আমার আল্লাহ বলেছেন হুসাইন আমি আপনার জিকির করব দলগতভাবে। এই দলের ভিতরে যে আল্লাহ আমাদেরকে রেখেছেন খুশি না বেজার? জোরে বলি না মারহাবা। এই জিকির বন্ধ হওয়ার কোনো সুযোগ দায়িত্ব নিয়েছেন কে? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেছেন হুসাইন আপনার জবেটা জিবহ আযীম, মহা নিয়ামত, মহা জবে, মহা কুরবানি, মহা বিনিময়। এই মহা বিনিময়ের মাধ্যমে আমি ইসমাঈল জবিউল্লাহকে বাঁচিয়ে নবীকে পাঠিয়ে দিয়েছি জমিনে, আর গোটা বিশ্ববাসীকে রহমতের চাদরে ঢেকে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহর ইচ্ছার পক্ষে আমাদেরকে রাখার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি যেই কথাগুলো তার ভিতরও বেলায়েতের লাইট আছে না নাই? এটা নিয়ে তো অন্তত ঝগড়া করতে পারবেন না। যেহেতু শাহজাহান বাবাজান বলেছেন এটা এখানে কি শাহজাহান জিকির হয় কি হয় না? মানুষ মত আজকে আওয়াজ কম কেন আপনাদের? হয় কি হয় না? সেটা 20 হোক, সেটা 40 হোক, 60 হোক, দরকার তো নাই। আমি তোমার নজরে আছি, এটাই তো যথেষ্ট। আমার কিছু দাও, কিছু খাওয়াও, প্রয়োজন নাই। আমি যদি তোমার গোলাম হই, চিন্তা কার? তোমার, আমার নয়। তো নজর আছে। তাহলে শাহজাহান বাবাজানের জবান এটা আহালুল্লাহর জবান, এগুলো আল্লাহর কুদরতি জবানের সাথে তাআল্লুক। ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, যখন তারা কিছু চায় আল্লাহ সেটাকে নিষেধ করেন না। আল্লাহ বান্দার পক্ষে ওই আহালুল্লাহর জবানকে কবুল করে নেন। এগুলো আপনাদের প্রত্যেকের সাথে ঘটেছে। নইলে আবার সিএনজি বন্ধ করি, গাড়ি বন্ধ করি, দোয়ান বন্ধ করে এটা বইতে হচ্ছে না। এত সোজা না। একটা ব্যাগগুলোর লগে বাজা আসে না নাই? ব্যাগগুলোর লগে বাজা আসে, তাহলে ব্যাগগুলো বাজা লেগে দেবে। সুতরাং এই যে জিবহে আসি মহাবিনিময় আল্লাহ ইমাম হুসাইনের পাক থেকে নিয়েছেন, আমাদের থেকে বিনিময় নিচ্ছেন। আমাদের সময়গুলা আমরা আল্লাহর পথে খরচ করে আল্লাহর কুদরতি কদমে নিজেদের জায়গাগুলো করে নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ইমাম হুসাইনের এই চিন্তা চেতনা আমরা কখনো বর্ণনা করতে পারবো না। এতটুকুই খেয়াল রাখবেন, আমাদের জন্যে, আপনাদের জন্যে, বিশ্ব মুসলিমের জন্যে, বিশ্বম্মার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইন পাকের শাহাদাতকে বুঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইন পাকের শাহাদাতের সাথে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মেজবান্ডারির প্রেমময় হিসাব, ইসমাঈল জবিউল্লাহর সাথে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির প্রেমময় হিসাব আছে না নাই? আর তো জোরে বলেন না। কোরআন শরীফ আছে হেন প্রেমরি, কোরআন শরীফ আছে হেন প্রেমরি, হযরত ইসমাঈল নবীর, হযরত ইসমাঈল নবীর কুরবানি বল ভুলিও না তাপি মন, প্রিয়ার কাছে প্রেম তাড়ো, প্রেম শাস্ত্রে নিষেধ আছে, প্রেম শাস্ত্রে নিষেধ আছে, নয়ন জলার বাসায় তাপি বল, প্রিয়ার কাছে প্রেম তাড়ো লয়ার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে গৌসুল আজম মেজবানের গোলাম হিসেবে কবুল করুক। আর কিচ্ছু না। কিয়ামতের ময়দান যখন হবে, ইমাম হুসাইন
আমার দয়াল নবী কামলিওয়ালা যদি আমাদেরকে ডাক দেন, তুমি আমার হুসাইনের স্মরণ করেছো, আসো, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক এই নিয়ামতটুকু আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।